ইরান জুড়ে চলছে বিক্ষোভ। আন্দোলনটি শুরু হয়েছিল মূল্যস্ফীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, কিন্তু দ্রুতই তা রাজনৈতিক রূপ নেয়। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকলেও থামানো যাচ্ছে না মানুষের ক্ষোভের প্রকাশ। মারণাস্ত্র ব্যবহার করায় বাড়ছে হতাহত। এদিকে বিক্ষোভকারীদের জন্য যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলে জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে তিনি একথা জানান। তিনি লিখেছেন, বিক্ষোভকারীদের কষ্ট খুব শীঘ্রই শেষ হতে চলেছে। অন্যদিকে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি সতর্ক করে বলেছে, দেশের নিরাপত্তা রক্ষাই তাদের শেষ কথা। যুক্তরাষ্ট্রের হুমকির পর আন্দোলন দমনে মাঠে নামছে এই বাহিনী। আইআরজিসি ইরানের সেনাবাহিনী থেকে পৃথক একটি বিশেষ বাহিনী, যা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীন পরিচালিত হয়। একই সাথে বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা অবস্থান নিয়েছে দেশটির হাজারো জনতা। এদিকে বিক্ষোভকারীদের শহরগুলোর কেন্দ্রস্থল দখল নেয়ার আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলাভি। এছাড়া পরিবহন, তেল, গ্যাস ও জ্বালানি খাতের শ্রমিক ও কর্মচারীদের দেশব্যাপী ধর্মঘটে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে বিক্ষোভকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাহলাভি। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন তিনি। ইরানের চলমান বিক্ষোভ গত ৩ বছরের মধ্যে দেশটির শাসকদের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক সংকট ও গত বছরের যুদ্ধের পর সরকার আগের তুলনায় বেশি নাজুক অবস্থায় আছে বলে মনে করছেন তারা। আরাফাত ইসলাম, ৭১।